আলুর সাথে শুধুমাত্র দুটো উপাদান গাছের মাটিতে দিয়ে দেখুন, মাত্র 7 দিনে কুড়ি আসতে বাধ্য হবে। আজকের আমার ভিডিও জবা ফুলের গাছ নিয়ে। আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চাইছেন আপনাদের জবা গাছের গ্রোথ সুন্দর আছে, গাছের পাতা ঘন সবুজ আছে, সমস্ত রকম খাবার প্রয়োগ করার পরেও কিন্তু আপনাদের জবা গাছে না কুড়ি আসছে না ফুল ফুটছে। আমরা অনেকেই মনে করি গাছের মাটিতে প্রচুর খাবার প্রয়োগ করলেই হয়তো সেই গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যায়। তা কিন্তু নয়। খাবার প্রয়োগ তো করতেই হবে, কিন্তু সঠিক সময়ে সঠিক খাবার দিয়ে যেতে হবে। আমরা যদি না জেনে বুঝে গাছের মাটিতে যা খুশি খাবার দিয়ে যাই, তাহলে কিন্তু সেই গাছে কোনো রকমই কুড়ি আসবে না, বা কুড়ি এলেও সেই কুড়িগুলো ঝরে পড়ে যাবে এবং গাছে সেই রকম ভালো পরিমাণে ফুল পাওয়া যাবে না। তাই আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং এমন কিছু ঘরোয়া এবং সম্পূর্ণ জৈব খাবার, যে খাবার গাছের মাটিতে 1 থেকে 2 বার প্রয়োগ করলেই জবা গাছে অসংখ্য কুড়িতে ভরে যাবে। তো কী সেই ঘরোয়া খাবার জানতে গেলে ভিডিওটির সাথে থাকতে হবে। তাই ভিডিওটা স্কিপ করে দেখবেন না, অনেক কিছু জানতে পারবেন না। ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন পুরোটাই জানতে পারবেন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও আজ প্রথমবার দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি সোনালি, আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। জবা গাছ হচ্ছে গুল্ম জাতীয় হার্ডি গাছ। এই গাছ কিন্তু বহু বছর বেঁচে থাকে এবং সারা বছর কম বেশি ফুল দিয়ে যায়। গরম পড়ার সাথে সাথে অর্থাৎ মার্চ মাসের প্রথম থেকেই কিন্তু এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। আপনাদের গাছের গ্রোথ যদি সুন্দর আছে, গাছের পাতা ঘন সবুজ আছে, যদি কুড়ি না আসছে বা সেই রকমভাবে ফুল যদি না ফুটছে, তাহলে আপনাদের প্রথম যে টিপস ফলো করতে হবে তা হলো গাছগুলোকে এমন জায়গায় আপনাদের রাখতে হবে যেখানে সকাল থেকে বিকেল পর্যন্ত মোটামুটি 6 থেকে 7 ঘন্টা সূর্যের রোদ আসে। আপনারা যদি গাছগুলোকে ডাইরেক্ট সূর্যের আলোতে রাখেন তাহলেই কিন্তু গাছে খুব ভালো কুড়ি আসবে। দ্বিতীয় টিপস হচ্ছে জবা গাছের মাটিতে জল প্রয়োগ। জবা গাছে কুড়ি না আসার জন্য বা ফুল না ফোটার জন্য, কিংবা কুড়ি এলেও সেই কুড়িগুলো ঝরে যাওয়ার পেছনে গাছের মাটিতে জল দেওয়াটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জবা গাছের মাটিতে যদি বেশি জল দেওয়া হয়ে যায়, অর্থাৎ জল আছে তার সত্ত্বেও যদি আবার জল দেওয়া হয়, তাহলে কিন্তু গাছে কুড়ি আসবে না, বা কুড়ি এলেও সেই কুড়িগুলো ঝরে পড়ে যাবে। আর যদি গাছের মাটি একেবারে খটখটে শুকনো রাখা হয়, তাহলেও কিন্তু কুড়ি এলেও সেই কুড়িগুলো ঝরে পড়ে যাবে। তাই যখনই আপনারা জবা গাছের মাটিতে জল প্রয়োগ করবেন, আঙুল দিয়ে একটু চেক করে নেবেন। মাটির উপরিভাগ যদি 1 থেকে 1.5 ইঞ্চির মতো শুকিয়ে যায়, তারপরে আপনারা গাছের মাটিতে টব ভর্তি করে জল দেবেন। 3 নাম্বার টিপস হচ্ছে জবা গাছের মাটিতে যদি আগাছা জন্মায়, তাহলে সেই আগাছাগুলো তুলে ফেলে দিতে হবে। গাছের মাটিতে কখনোই আপনারা কিন্তু আগাছা রাখবেন না। আগাছা থাকলে গাছের মাটিতে ফাঙ্গাস লাগতে শুরু করে। গাছের মাটিতে যদি ফাঙ্গাস লাগতে শুরু করে, তাহলে কিন্তু শিকড়েও সেই ফাঙ্গাস ছড়িয়ে পড়বে, যার ফলে গাছ ক্ষতিগ্রস্ত হবে। এছাড়াও গাছের মাটিতে আগাছা থাকলে 50 থেকে 60% খাবার সেই আগাছাগুলোই শোষণ করে নেবে। তাই আগাছা থাকলে তুলে ফেলে দিতে হবে। 4 নাম্বার টিপস হচ্ছে জবা গাছের মাটিতে খাবার প্রয়োগ। জবা গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করলে গাছে অসংখ্য কুড়ি আসবে? যদি আপনাদের জবা গাছের গ্রোথ খুবই সুন্দর আছে, গাছের পাতা ঘন সবুজ আছে, একটা পাতাও হলুদ হয়ে যায়নি, শুধুমাত্র গাছে কুড়ি আসছে না, তো এই সময় আমরা এমন কিছু খাবার প্রয়োগ করব যে খাবার প্রয়োগ করলে গাছে কুড়ি আসবে। আর এমন কিছু খাবার আছে যে খাবারগুলো কিন্তু এই সময় একেবারেই দেওয়া যাবে না। এই সময় আপনারা একেবারে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দেবেন না। আপনারা এই সময় যদি নাইট্রোজেন যুক্ত খাবার গাছের মাটিতে প্রয়োগ করেন, তাহলে গাছে শুধু পাতার সংখ্যায় বৃদ্ধি পাবে, গাছে কোনো রকম কুড়ি আসবে না। তাই এই সময় গোবর সার, ভার্মি কম্পোস্ট, শিংকুচি, সর্ষের গুঁড়ো খোল এই খাবারগুলো কিন্তু দেবেন না, কেননা এই খাবারগুলোর মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। তো এই সময় আমাদের জবা গাছের মাটিতে প্রয়োগ করতে হবে ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম যুক্ত খাবার। তো সেই খাবার কোনো রকম টাকা খরচ করে কিনে আনতে হবে না, বাড়িতেই ফেলে দেওয়া জিনিস দিয়েই তৈরি করা যাবে। তো কিভাবে আপনারা সেই খাবার তৈরি করবেন চলুন জেনে নেওয়া যাক। খাবার তৈরি করার জন্য প্রথমেই আমাদের যে উপাদান লাগবে তা হলো এই রকম বড় সাইজের দুটো আলুর খোসা। আলুর খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, কপার, আয়রনের মতো বিভিন্ন খনিজ উপাদান।
এরপরে আর একটা যে উপাদান নিতে হবে তা হলো পাকা কলার খোসা। এই দুটো খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম। এছাড়াও থাকে ম্যাগনেসিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাঙ্গানিজ, সালফারের মতো বিভিন্ন পুষ্টিগুণ। গাছে কুড়ি আনার জন্য এবং ফুল ফোটানোর জন্য প্রচুর পরিমাণের পটাশিয়ামযুক্ত খাবারের প্রয়োজন পড়ে। তো এই দুটো খাবারের মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম। এইরকম একটা প্লাস্টিকের পাত্রে বড় সাইজের দুটো আলুর খোসা এবং দুটো পাকা কলার খোসা নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এবং 500 ml জলে 3 থেকে 4 দিনের জন্য ভিজিয়ে রেখে দিতে হবে। রৌদ্রে রাখবেন না এবং প্রত্যেক দিন একবার করে এই তরল খাবার নেড়ে নিতে হবে। 4 দিন হয়ে গেলে এই তরল খাবার ঠিক এই রকম দেখতে হবে। আগেই বলেছি আলুর সাথে দুটো উপাদান অ্যাড করতে হবে। তো আমি এখানে আলুর খোসার সাথে দিয়েছি পাকা কলার খোসা, আর একটা উপাদান দিতে হবে। তো এই খাবার আমরা কিন্তু ডাইরেক্ট গাছের মাটিতে কখনোই দেব না। তো আমি এখানে দেখুন 50% প্লেন জল নিয়েছি এবং এই তরল খাবার নিতে হবে আরও 50%। এবং এই খাবার আপনারা কিন্তু ছেঁকে ব্যবহার করবেন, না ছেঁকে গাছের মাটিতে দেবেন না। না ছেঁকে গাছের মাটিতে দিলে ফাঙ্গাস লাগার চান্স অনেকটাই বেড়ে যায়। তরল খাবার দেওয়ার আগে গাছের মাটিতে আর একটা যে খাবার দিতে হবে তা হলো কফি পাউডার। 10 থেকে 12 ইঞ্চি টব হলে 1 চামচ দিতে হবে কফি পাউডার, আর যদি ছোটো টব হয় তাহলে পরিমাণ কমিয়ে দিতে হবে। এই খাবার মাসে একবার দিতে হবে। কফি পাউডারের পরিবর্তে 1 চামচ ফ্রেশ চা পাতাও দিতে পারেন। জবা গাছের মাটি অ্যাসিডিক সয়েল পছন্দ করে, তাই মাটি অ্যাসিডিক রাখার জন্য প্রত্যেক মাসে একবার এই কফি পাউডার কিংবা চায়ের পাতা দিতেই হবে। কফি পাউডার দেওয়া হয়ে গেলে তরল খাবার দিতে হবে। তো তরল খাবার আপনারা কতটা দেবেন? যদি 10 থেকে 12 ইঞ্চি টব হয় তাহলে 200 থেকে 250 ml পর্যন্ত দেওয়া যাবে। টবের সাইজ কিংবা গাছের সাইজ যদি ছোট হয় তাহলে পরিমাণ কমিয়ে দিতে হবে। এই তরল খাবার যদি একটু বেশি বা কম দেওয়া হয় তাহলেও কোনো ক্ষতি হবে না। এই খাবার সম্পূর্ণ জৈব। এই খাবার আপনারা 5 থেকে 7 দিন অন্তর সকালবেলায় গাছের মাটিতে প্রয়োগ করবেন। এই তরল খাবার মাত্র 1 থেকে 2 বার গাছের মাটিতে প্রয়োগ করার পরেই দেখবেন প্রত্যেকটা জবা গাছে কুঁড়িতে ভরে যাবে। আপনারা কিন্তু আমার প্রত্যেকটা জবা গাছ দেখতেই পাচ্ছেন গাছের গ্রোথ কতটা সুন্দর। গাছের প্রত্যেকটা পাতা ঘন সবুজ এবং প্রত্যেকটা জবা গাছে কুঁড়িতে ভরে আছে। তো আমি কিন্তু আপনাদের সামনেই এই খাবার তৈরি করি এবং প্রয়োগ করেও দেখাই, এবং তার রেজাল্ট কিন্তু আপনারা হাতে নাতেই দেখতে পাচ্ছেন। শুধুমাত্র গাছের মাটিতে খাবার প্রয়োগ করলেই হবে না, তার সাথে সাথে জবা গাছে কীটনাশক স্প্রে করতেই হবে। কেননা জবা গাছে দুটো পোকা সবথেকে বেশি অ্যাটাক করে, তা হলো মিলিবাগ এবং জাপ পোকা। আপনাদের নিয়ম করে 10 থেকে 12 দিন অন্তর জবা গাছে কীটনাশক স্প্রে করতে হবে। গাছের মধ্যে যদি 2-1টা পোকা দেখা দেয় তাহলে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে হাফ চামচের থেকেও একটু কম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছে যদি স্প্রে করে দেন তাহলে কিন্তু কোনো রকম পোকা থাকবে না। এছাড়াও আপনারা জবা গাছে ইনো ব্যবহার করতে পারেন। ইনো দিয়ে কিভাবে কীটনাশক তৈরি করবেন এ নিয়ে আমার চ্যানেলে ডিটেলসে ভিডিও দেওয়া আছে, প্লেলিস্টে গিয়ে আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন। আর যদি দেখেন জবা গাছে প্রচুর মিলিবাগে ছেয়ে গেছে, যা আপনারা কিন্তু কন্ট্রোল করতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা একতারা ব্যবহার করুন। একতারা মিলিবাগের জন্য বেস্ট। 1 লিটার জলে 1 গ্রাম দিয়ে ভালো করে গুলে নিয়ে পুরো গাছে স্প্রে করে দেবেন, দেখবেন মিলিবাগ দূর হয়ে যাবে। তবে কীটনাশক সবসময় সন্ধ্যের সময় গাছে স্প্রে করবেন। তো আজকে আমি জবা গাছে কুঁড়ি আনার জন্য যে ছোট্ট ছোট্ট টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, এবং আলু দিয়ে তৈরি যে তরল খাবার তৈরি করে গাছের মাটিতে দিয়ে দেখালাম, সেই খাবার আপনারা গাছের মাটিতে দিয়ে দেখুন, মাত্র 7 দিনে কুঁড়ি চলে আসবে।